সহিংসতা ও হত্যার দায়ে হাসিনা সহ জড়িতদের বিচারের মুখোমুখি দেখতে চায় যুক্তরাষ্ট্র। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বাংলাদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ায় নতুন অন্তর্বর্তী সরকারের জন্য দেশ পরিচালনা ভয়াবহ চ্যালেঞ্জের বললেন জাতিসংঘের মহাসচিব। এবং সর্বশেষ দেখবেন হাসিনাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে ইন্টারপোলের সহায়তা, আন্তর্জাতিক চাপে হাসিনার পাশ থেকে সরে দাঁড়ালো মোদি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সহিংসতা ও হত্যার দায়ে হাসিনা সহ জড়িতদের বিচারের মুখোমুখি দেখতে চায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় ব্যাপক মানহানি এবং হতাহতের ঘটনায় দেশ ছেড়ে পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনা সহ জড়িতদের বিচারের মুখোমুখি দেখতে চায় যুক্তরাষ্ট্র। নিয়মিত ব্রিফিংয়ে স্বৈরাচার শেখ হাসিনার দেখামাত্র গুলির নির্দেশ, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ব্যাপক মানহানি এবং হতাহতের ঘটনায় করা এক প্রশ্নের জবাবে একথা বলেন যুক্তরাষ্ট্রের মুখপাত্র ম্যাথিউ মিলার। ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, জটিল এই মুহূর্তে বাংলাদেশ যখন স্থিতিশীলতার দিকে এগোচ্ছে, সেই মুহূর্তে বাংলাদেশকে সমর্থন জানিয়েছে, তার জন্য ধন্যবাদ জানাই। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্যমতে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার হাসিনার দেখামাত্র গুলির নির্দেশে 819 জনের মৃত্যু এবং অন্তত 25,000 আহত হয়েছেন, যাদের অধিকাংশই গুলিবিদ্ধ। এই হত্যাকাণ্ড এবং হতাহতের সঙ্গে যারা জড়িত, যুক্তরাষ্ট্র তাদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন কিনা। জবাবে মার্কিন মুখপাত্র বলেন, এই বিশেষ সংকটের শুরু থেকে আমরা দায়বদ্ধতার কথা বলছি। সহিংসতা, প্রাণহানি, রাজনৈতিক এবং মানবাধিকার লঙ্ঘনের মতো সবগুলো বিষয়ে জবাবদিহিতার মুখোমুখি করা প্রয়োজন বলে মন্তব্য করেন ম্যাথিউ মিলার। ন্যায় বিচার প্রতিষ্ঠায় যা যা করা দরকার অন্তর্বর্তী সরকার তাই করবে, জাতিসংঘ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বাংলাদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ার নতুন অন্তর্বর্তী সরকারের জন্য দেশ পরিচালনা ভয়াবহ চ্যালেঞ্জের হয়ে পড়েছে বলে মনে করেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারকি। সোমবার 26শে আগস্ট জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ডুজারকি বলেন, আমাদের কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার রাজনৈতিক এবং মানবিক দিক থেকে চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দেশের দায়িত্ব গ্রহণ করেছে। তারা আইনের শাসন এবং ন্যায় বিচারের অনুসরণ করে যা যা করা সম্ভব তাই করবে আমাদের আশা। 5 আগস্ট এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। টানা 15 বছরের বেশি সময় ধরে স্বৈরাচারী শাসকের মাধ্যমে দেশে একনায়কতন্ত্র কায়েমের ফলে ছাত্র জনতার রোষানলে পড়ে তিনি ক্ষমতা ত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার কোনো শর্ত ছাড়াই ওই সনদে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে ঢাকা ও নিউ ইয়র্কের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, গুম বিরোধী সনদে অন্তর্ভুক্তির বিষয়ে জাতিসংঘের মহাসচিবের দপ্তরে চিঠি পাঠিয়ে দেবে বাংলাদেশ। সনদটি জাতিসংঘের মানবাধিকার পরিষদের, তাই পরবর্তী পদক্ষেপের বিষয়ে জাতিসংঘের মহাসচিব চিঠিতে জেনেভায় মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তরে পাঠাবেন। পাচার হওয়া অর্থ ফেরত আনতে সহযোগিতার আশ্বাস ব্রিটিশ হাইকমিশনারের। বিএনপির সঙ্গে বৈঠক করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারা ক্যাথরিন কুক। সোমবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় নেতা শামা ওবায়েদ ও তাবিত আওয়াল অংশ নেন। বৈঠকে বিগত সরকারের আমলে দেশ থেকে পাচার হওয়া টাকা ফেরত আনতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দ্বিপাক্ষীয় বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। কত তাড়াতাড়ি আমরা নির্বাচনের দিকে যাচ্ছি সেই আলোচনাও এসেছে। বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের যে ব্যবসা বাণিজ্য এবং এর বাইরের যে সম্পর্কগুলো আছে, আগামী দিনে সেগুলোকে আরো কিভাবে এগিয়ে নেওয়া যায় তা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, বিগত সরকারের আমলে যে টাকা পয়সা পাচার হয়েছে, এই টাকাগুলো ফেরত আনার বিষয়ে আমাদের দিক থেকে সহযোগিতা চাওয়া হয়েছে। কারা কত টাকা পাচার করেছে ইতিমধ্যে সেগুলো বিভিন্ন পত্র পত্রিকায় এসেছে।
বাংলাদেশ থেকে ইউকে একটা বড় অংশের অর্থ পাচার হয়েছে। অনেকের নামও এসেছে এই ব্যাপারে। এই টাকাগুলো ফেরত আনার ব্যাপারে তাদের ভূমিকা ও সহযোগিতার কথা আলোচনা হয়েছে। ব্রিটিশ হাইকমিশনারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছে। আমির খসরু মাহমুদ বলেন, বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতায় যাওয়া ও জবাবদিহি সরকার গঠনের বিষয়ে আলোচনা হয়েছে। তারা জানতে চেয়েছেন নির্বাচন আয়োজনে কত সময় লাগতে পারে। তিনি আরো বলেন, বৈঠকে সরকার পতনে ছাত্র জনতার আন্দোলনে হতাহতের সংখ্যা, 15 বছরের হত্যা, গুম, নির্যাতন মামলার বিষয়গুলো আলোচনায় এসেছে। এই বিষয়গুলো নিয়ে বিচার কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে। জাতিসংঘ থেকে যে ডেলিগেশন দেশে আসছে এই বিষয়টি আমরা কিভাবে দেখছি তা জানতে চেয়েছে। আমরা বলেছি জাতিসংঘের যেই টিম আসছে এটাকে সাধুবাদ জানাই। আমরা বলেছি জাতিসংঘ যে তদন্ত করবে সেটা নিরপেক্ষ হবে। তদন্ত কমিটির যে প্রতিবেদন আসবে সেটা আগামীতে বিচার কার্য পরিচালনা করতে সহায়তা ভূমিকা পালন করবে।